বাড়ি থেকে আসার সময় নিজেদের পালায় একটা মোরগ নিয়ে আসছিলাম। বাসায় চলে আসছি বেশ কিছুদিন হয়ে গেছে, কিন্তু রান্না করা হয়নি। তাই আজকে ভাবলাম রান্নাটা করেই ফেলি। বেশি দিন ফ্রিজে থাকলে এর টেস্ট ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মোরগটা রান্না করার জন্য এখন আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম, যেহেতু আমার কাছে বাটা মশলাও ছিল না, শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে একটু বেশি করেই ব্লেন্ড করে রাখবো। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে আদা রসুনও ছিলে নিলাম, আলুটাও কেটে নিচ্ছি। দেশি মোরগ বা মুরগি যেটাই হোক না কেন, আলু দিয়ে একটু পাতলা ঝোল করলে খেতে বেশ মজাই লাগে, একটু ঝাল ঝাল করে। তো আজকে ভাবলাম সেভাবে রান্না করব। তো এখানে আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে আর মাংসগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো মোরগটা বেশ বড়ই ছিল। আর এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ, একটু তেল দিয়ে দিলাম। সব কিছু এখন মাখিয়ে নিচ্ছি। যদিও আমি এই সব মশলা কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করি, দেখি টেস্ট কেমন হয়। তো সেই হিসেব করে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু সময় নিয়ে মাখাচ্ছিলাম, যেন মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। মাখানো শেষে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটার মধ্যে আমি তেজপাতা, গরম মশলা যেগুলো আর কি রান্নাতে আমরা মাংস রান্নাতে ব্যবহার করে থাকি, সেগুলি দিয়ে দিচ্ছি এক এক করে। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ম্যারিনেট করে রাখা মোরগটা দিয়ে দিচ্ছি। আর সব কিছু এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। আর এখানে আমি আগে থেকে মিষ্টি সস, এটাকে মৌরি বলে থাকে, আমরা এটাকে মিষ্টি সসই বলি। তো যাই হোক, সেটা সাথে জিরা আর হচ্ছে রাঁধুনি আস্ত যেটা, সেটা দিয়ে একটু আমি একটা শুকনা কড়াইতে টেলে নিয়েছি হালকা করে আর কি। তারপর সেটা আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু আলু আর আস্ত একটা রসুন, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে একটু সময় কম ছিল। ছোট বাচ্চা যেহেতু আছে আমার, ওরা খুব ডিস্টার্ব করে। তো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ, আর এদিকে দেখি বৃষ্টিও চলে আসছে। তো তাই দেখে আমি খিচুড়িটাও রান্না করে নিয়েছিলাম। আসলে খিচুড়ি রান্না করার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু বৃষ্টি চলে আসছে দেখলাম, তো ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। দেশি মোরগের সাথে খিচুড়ি খেতে বেশ মজাই লাগবে। তো এখানে আমি খাবারটা নিয়ে নিচ্ছি, অলরেডি রাত হয়ে গিয়েছিল। আমি আর আমার মেয়ে যেহেতু এক প্লেটেই খাই সব সময়, সেজন্য আমি এখানে একই প্লেটে আমার জন্য প্লাস হচ্ছে আমার মেয়ের জন্য নিয়ে নিলাম। তো আমরা মা মেয়ে খেতে বসে গেছি। খাবারটা যেহেতু গরম গরম ছিল, বেশ ভালোই লাগছিল খেতে। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এদিকে বসে খিচুড়ি খাচ্ছি। তো এটা তো কল্পনাই ছিল না। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।